শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। হলুদ বালির কারণে হয়তো আকাশ মেঘলা হয়ে থাকে। উত্তরিয়ানের আকাশ সবসময় কুয়াশাচ্ছন্ন, এমনকি রৌদ্র উজ্জ্বল দিনেও। বৃষ্টির দিন সুন্দর, খুব মনোমুগ্ধকর। ওয়ের গুড়ি বৃষ্টির মতো না, এখানের আবহাওয়া সতেজ, ধীরে ধীরে বৃষ্টি হতেই থাকে। যাই হোক, চ্যানের কি খবর সেটা বলো। মাই লর্ড, আমাদের লোক ওদের নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছে। চেন বলছে যে ব্যক্তি ওদের বাঁচিয়েছে সে মুখোশ পরা ছিল। মনে হচ্ছে লোকটা হংচুয়ানের ব্যাপারে অনেক কিছুই জানে। লোকটা কে হতে পারে? চাঙান থেকে খবর এসেছে ওই সম্রাট খুব অসুস্থ, দায়িত্ব পালন করতে পারছেন না। সব রাজকীয় বিষয় এখন প্রিন্স ইউয়ানচি সামলাচ্ছেন। যদি তাই হয় তাহলে জনগণ খুব শীঘ্রই শান্তি ফিরে পাবে। যে খারাপ কাজ করে তার শেষটা ভালো হয় না। আমি ঠিক বলিনি মহারাজ? আমি প্রতিজ্ঞা করেছি চাঙানের মাটি রক্তে ভাসাবো। আমি নিজে ওই সম্রাটের মাথা কেটে আনবো আমাদের এই উত্তর ইয়ানে। এত সহজেও নাকি কিভাবে মরতে দেই? আপনি ঠিক বলেছেন মাই লর্ড। শুধুমাত্র সম্রাটের মৃত্যুতে আমাদের ইয়ানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা কি শান্তি পাবে? ওই নিষ্ঠুর সম্রাট তো মরবেই, কিন্তু তার উত্তরসূরিরা সবসময় হুমকি হয়েই থাকবে। প্রিন্স ইউয়ানচি অত্যন্ত বিচক্ষণ, আগে সবকিছু বিবেচনা করেন। মনে হয় না প্রিন্স আমাদের ক্ষতি করবেন। মনে হচ্ছে প্রিন্সের সাথে মিস ইউ এর কোনো সম্পর্ক আছে। চ্যান ইউয়ান, কি বলতে চাইছেন? তোমাদের মধ্যে যদি কোনো বন্ধুত্ব নাই থাকে তাহলে তুমি এত কিছু জানলে কি করে? চ্যান ইউয়ান সিংহাসনে যেই থাকুক না কেন, এই যুদ্ধ আগের মতোই চলবে। ঘোষণা করে দাও, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। যেমন আদেশ। আরেকবার ভাবুন মাই লর্ড, আবারও যুদ্ধ শুরু হলে না জানি কত পরিবার বিচ্ছিন্ন হবে। ইয়ান স্থিতিশীল হয়েছে, আর কোনো যুদ্ধ সহ্য করতে পারবে না। আমি আগেও বলেছিলাম নারীরা কখনো যুদ্ধে সৈন্যদের নেতৃত্ব দিতে পারে না। উত্তর ইয়ান আর ওই সাম্রাজ্য একসাথে টিকে থাকতে পারে না। ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে থাকলে ইয়ানের সব জমি ওই সাম্রাজ্যের দখলে চলে যেতে পারে। ও, নারীদের যুদ্ধে নেতৃত্ব দেওয়ার বিষয়টা তোমারই তো সবচেয়ে ভালো জানার কথা। জেনারেল চ্যান, সাবধান করছি, বেশি কথা না বলাই ভালো। আচ্ছা তাই? তুমিও তো একটা বাহিনীর উপপ্রধান। ইয়ানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তোমারও সচেতন হওয়া উচিত। ভেতরের সমস্যার পাশাপাশি বাইরের শত্রুদের সাথেও লড়ছি। আজ কারা যেন ওই গুপ্তচরদের মুক্ত করেছে, কাল হয়তো ওরা মহারাজকে হত্যার জন্য ঘাতক পাঠিয়ে দেবে। কি বললে তুমি? মাই লর্ড, যারা শস্য ভাণ্ডার পুড়িয়েছিল ওরা পালিয়ে গেছে। অদ্ভুত বিষয় হলো, যে শিকল দিয়ে ওদের বেঁধে রাখা হয়েছিল সেই শিকল একদম অক্ষত আছে। মানে কেউ একজন চাবি দিয়ে ওদের মুক্ত করেছে। আমার মনে হয় বিশ্বাসঘাতক আমাদের মধ্যেই আছে।
আমার ধারণা এই বিষয়ে মিস চুয়ের আরো ভালো জানার কথা। জেনারেল চ্যান, এটা কি কথা বললেন? মাস্টার চু ওদের মুক্ত করেছেন এটা সন্দেহ করছেন? চেন ইউয়ান, আপনি যাই বলুন না কেন, আপনার কথা ভিত্তিহীন। ও এই কাজ করেছে কি করেনি সেটা জানা যাবে। মাই লর্ড, এই বিষয়টা কিন্তু সত্যি যথেষ্ট হয়েছে। গুরুতর। এ বিষয়ে কেউ কোনো কথা বলবে না। যেতে পারো। জি মাই জি, লর্ড। মাই লর্ড। এখানে কেন এসেছো? আছো, একটা প্রশ্ন করব। শস্য ভাণ্ডারে আগুন লাগাতে চাওয়া গুপ্তচরদের তুমি মুক্ত করেছ? আমাকে বিশ্বাস করো না? যদি বলো না, তাহলে বিশ্বাস করব। আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে না। ঠিক আছে। ইয়ান শুন, ইয়ানের জনগণ তোমার ফিরে আসার জন্য আকুল হয়েছিল। ওদের আকাঙ্ক্ষার জবাব কি তুমি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেবে? সবাই যে যার শান্তি ফিরে পাবে, আর সত্যিকারের শান্তি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমেই পাওয়া সম্ভব। আসলেই? প্রিন্সেস, উনি রানী ঝাওয়ের ছেলে। রানী অদ্ভুত একটা রোগে আক্রান্ত হন। কিছুদিন আগে উনি মারা যান। এখন বাচ্চাটা একদম একা। চোখের আড়াল মানেই মনের আড়াল। রানী ঝাও মারা গেছেন। এই বয়সেই বাচ্চাটা মাকে হারিয়েছে। আহারে বেচারা। ছোট প্রিন্স এখন একা হয়ে গেছেন। তার উপর দাসীরাও প্রিন্সের খেয়াল রাখছে না। এ প্রাসাদের প্রতিটা মানুষই নিজের স্বার্থসিদ্ধি নিয়ে ব্যস্ত। তাছাড়া এ বাচ্চা তো ওনাদের কেউ না। ওকে নিয়ে কেন ভাববে? ওর মা না থাকায় হয়তো এখন দাসীরাও গুরুত্ব দিচ্ছে না। তুমি কে? আমি ইউয়ান চুন। আমি তোমার আপু হই। তুমি আমার সাথে খেলবে? অবশ্যই খেলবো। এখন থেকে তোমার সাথে প্রতিদিন আমি খেলবো। এবার খুশি হয়েছো? খুশি। তাহলে এসো আমরা খেলা করি। আচ্ছা। প্রথমে আমি। হে, এখানে। না, তুমি না। আমি এখানে। বলো তো আমি কে? তুমি আমার আপু। নিশ্চিত তোমার আপু আমি? নিশ্চিত। ঠিক তো? সত্যি। আচ্ছা, তাহলে চোখ খুলে দেখো। ঠিক ধরেছো। হেরে গেছো, হেরে গেছো। আচ্ছা, আমি হেরে গেছি। এখন বলো আমার কাছে কি চাও? যা চাইবে তাই দেব। কাল আমার সাথে ফানুস উড়াবে? শুধু এইটুকুই? ঠিক আছে, কাল আমরা দুজন ফানুস উড়াবো। প্রিন্সেস, প্রিন্সেস, বার্তাবাহক এসেছেন। আসতে বলো। জি। দেখি তুমি এত জলদি কিভাবে বুঝে গেলে? হ্যাঁ, বার্তাপ্রধান, আসুন। তোমার আঙুল ধরে বুঝেছি। তুমি খুব বুদ্ধিমান। মহারাজ প্রিন্স ইউয়ানিয়াং এবং রানী লেনার সাথে খাবার খাবেন। আচ্ছা, বার্তা প্রধান ওয়াং,
আমরা দুজন এতক্ষণ খেলছিলাম, তাই ওর হাত নোংরা হয়ে আছে। যাওয়ার আগে ওর হাত ধুয়ে দিতে চাই। জি। চলো যাই। দাও। শোনো ভাইয়া, কেউ খাবার দিতে চাইলে কিন্তু খাবে না। তুমি জানো আমার একটা খরগোশ ছিল, অন্য একজনের দেয়া খাবার খেয়েছিল, খাবার পরে মারা গেছে। আচ্ছা মহারাজ, আপনি আমাকে প্রিন্স ইয়াং এর জন্য খাবার রান্না করতে কেন বলেছেন বলুন তো? লেনা, দেখো, তোমার কোনো সন্তান নেই, আর আমার শরীরও তেমন ভালো না, তাই আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। আপনি যা বলবেন আমি তাই করব। ভালো। এখানে অনেক প্রিন্স আছে, তার মধ্যে ইউয়ান ইয়াং একটা হীরার টুকরো। এইটুকু বয়সে ও মাকে হারিয়েছে। আমি এতই ব্যস্ত ছিলাম, ওর খেয়াল রাখতে পারিনি। তুমি ওর দত্তক মা হলে কেমন হয়? ওর দায়িত্ব নাও, তাহলে ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। মাই লর্ড, আপনি যেহেতু আমাকে এত বিশ্বাস করে দায়িত্ব দিতে চাইছেন, তখন আমি অবশ্যই ওকে নিজের ছেলের মতোই বড় করব। মহারাজ, মাই লেডি, প্রিন্স ইউয়ান ইয়াং এসেছেন। বাবা, ইউয়ান ইয়াং, এসো আমার পাশে বসো। বাবা, আপনার কি এখন ভালো লাগছে? তুমি আমার পাশে থাকলে আমি কি সুস্থ না হয়ে পারি বলো? প্রিন্স ইয়াং দ্রুত বেড়ে উঠছে, একটু স্যুপ খেয়ে নাও। আমি এটা খাবো না, আমি খরগোশের মতো হতে চাই না। খরগোশ তো স্যুপ খায় না, জানো না? নাও, একটু স্যুপ খাও। আমি খরগোশ হতে চাই না। তুমি খরগোশ হবে না, খরগোশ হবে না বাবা। কাঁদে না, কাঁদে না বাবা, লক্ষ্মী ছেলে আমার, আর কাঁদে না। মহারাজ, আমি এখন তাহলে আসি। কিছু হয়নি বাবা, তুমি খরগোশ হবে না। ভয় নেই, ভয় নেই, তুমি খরগোশ হবে না। আমার সাহসী ছেলে, আর কাঁদে না, আর কাঁদে না। হ্যাঁ, কেঁদো না, কাঁদে না, কাঁদে না। এখন বলো তো, তুমি কার সাথে থাকতে চাও? ব্যক্তিগতভাবে খবরটা জানাচ্ছি। সম্প্রতি চাঙ্গানের পরিস্থিতি বদলে যাচ্ছে। আমাকে সিংহাসনের জন্য ভালো পরিকল্পনা করার পরামর্শ দিয়েছিলে। ভয় হচ্ছে আমি এখনো কিছুই করতে পারছি না। যেহেতু আমি গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে একটা বাহিনীকে নেতৃত্ব দিচ্ছি, তাই বাবা ভয় পাচ্ছেন। যদি আমাকে তার উত্তরসূরি হিসেবে বিবেচনা করেন, তাহলে ওনার অবস্থান হুমকির মুখে পড়বে। তাই বাবা আমার প্রতি আগের চেয়ে বেশি সতর্কতা অবলম্বন করছেন। বাবার শরীর দিন দিন খারাপ হচ্ছে। আজকাল মনে হচ্ছে তিনি আমার ছোট ভাই ইউয়ান ইয়াংকে যুবরাজ বানাতে চান, যেন বাবাকে পদচ্যুত হতে না হয়। ইউয়ান চুন হয়তো আগে এটা বুঝতে পেরেছে, এজন্য ও ইউয়ান ইয়াং এর সঙ্গে ভালো সম্পর্ক গড়েছে, আর রানী লেনাকে অবিশ্বাস করতে প্রিন্সকে প্ররোচিত করছে। বাবা ইউয়ান চুনকে প্রিন্সের তত্ত্বাবধায়ক করতে বাধ্য হন। মনে হচ্ছে ক্ষমতার লড়াই শুরু হয়ে গেছে। ইউয়ান চুন আসলে কি চায় সেটা একদম পরিষ্কার। আমার বাবা আমাকে সন্দেহ করছেন। আমি নিশ্চিত চুনও আমাকে ওর পথের কাঁটা মনে করছে। তাই বরফ পুরোপুরি গলার আগে আমাকে সাবধান হতে হবে, নইলে টিকে থাকতে পারবো না। প্রিন্স ইয়ঞ্চি, বরফ গলতে থাকলে সেখানে বেশি দিন থাকবেন না। তাই মহামান্য সম্রাটের অনুমতি নিয়ে উত্তর ইয়ানে যুদ্ধ করতে চলে আসুন। ইউয়ান চুন ভাববে আপনি চলে গেছেন, কিন্তু
চাঙানের কাছেই লুকিয়ে থাকবেন। যদি সে ভুল পদক্ষেপ নেয়ও, আপনি চাঙানে ফিরে আসার পর্যাপ্ত সময় পাবেন। আপু, ইউয়ানছি ভাইয়া এখান থেকে চলে গেল কেন? যেতে দাও, এতেই সবার ভালো। বার্তা প্রধান, কেউ আছো? লেনা, লেনা, কেউ আছো? আমার ওষুধ নিয়ে এসো, ওষুধ খেতে হবে। জুন, এসে ভালো করেছ। ওষুধটা আমাকে দাও। বাবা, আপনি ওষুধ খাবেন? এটা বেশ গরম, একটু ঠান্ডা হোক। আচ্ছা, লেনার বার্তা প্রধান কোথায়? রক্ষীদেরও সারা শব্দ নেই কেন? আমি সবাইকে ছুটি দিয়ে দিয়েছি, ওরা আপনার খেয়াল রাখছিল না। আপনি অনেক অসুস্থ বাবা, পরিপূর্ণ বিশ্রামের প্রয়োজন। আমি আপনার পাশে আছি, খুশি হননি? আসলে তুমি কি চাইছো? আমি কিছুই চাই না বাবা, শুধু আপনার সঙ্গে কথা বলতে চাই। এই বিশাল প্রাসাদে শুধু আপনি আর আমি আছি, আর কেউ নেই। কেউ বিরক্ত করবে না। বাবা, আসলে আমার একটা প্রশ্ন করার ছিল, কিন্তু কখনো সুযোগ পাইনি। ইয়ানশুনের সঙ্গে যখন আমার বিয়ে ঠিক করলেন, কাজটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করেছিলেন? সেই সময় আমার অন্য কোনো উপায় ছিল না। অনুশোচনা হচ্ছে বিশ্বাসঘাতকটাকে হত্যা করতে পারিনি। আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল যখন বলেছিলেন ইয়ানশুনের সঙ্গে আমার বিয়ে দেবেন। কখনো স্বপ্নেও ভাবিনি আমি সবকিছু এত ভয়ঙ্কর ভাবে শেষ হবে। প্রতারণা ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। ইয়ানশুন বিশ্বাসঘাতক,
ওকে টুকরো টুকরো করলেও আমি শান্তি পাবো না। তুমি ওকে এখনো কেন ভুলতে পারছো না জুন? আমার পুরোটা শৈশব কেটেছে শুধু ওকে ভালোবেসে। ওকে ভালোবাসতাম আমি, সেই ছোটবেলা থেকে ওকে ভালোবাসতাম। ভেবেছিলাম আপনি আমার এই বিষয়টা জানতেন। জুন, শুধুমাত্র মুখ দেখে মানুষ চিনতে যেও না, প্রতারিত হবে। প্রতারণা ও করেনি। সেই ছোটবেলা থেকেই ও চাঙ্গানে ছিল, অনেক ভালো ছেলে, আমার জন্য উপযুক্ত ছিল। সব দোষ আপনার। নিজের ধর্ম ভাইকে আপনি অবিশ্বাস করেছেন, তার পুরো পরিবারকে হত্যা করেছেন। তারপর মৃত্যুদণ্ডের মঞ্চে পরিবারের সবাইকে মাথা যদি ইয়ানশুনকে না দেখাতেন, তাহলে আপনার বিরুদ্ধেও বিদ্রোহ করতো না। ওর বাবার মতোই বিশ্বস্ত ছিল না, এখনো যুদ্ধের ঘোষণা দিয়ে জনগণের জীবন ধ্বংস করছে। জনগণের জীবন তো আপনি ধ্বংস করেছেন। শাস্তি পেলে সেটা আপনাকেই পেতে হবে। অত্যাচারের শাস্তি পেতেই হবে। এত বড় সাহস! একটা বিশ্বাসঘাতকের জন্য তুমি তোমার বাবাকে দোষ দিচ্ছ। বাবা, এত কিছু করার পরও নিজেকে আমার বাবা দাবি করছেন? আগে মনে হতো আপনিও হয়তো পৃথিবীর অন্য সব বাবাদের মতো নিজের সন্তানদের কথা চিন্তা করবেন। কখনো এটা ভাবিনি আমি আপনার খেলার একটা গুটি হব। ইয়ানশুনকে হত্যা করতে আপনি আমাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তখন কি আপনার একবারও মনে হয়নি আপনি একজন বাবা? এই জীবনে কত পাপ করেছেন সেই বোধ আপনার মধ্যে আছে? মার্কুইস ডিংবেই আর লেডি বাইশিং এর মতো বিশ্বস্তদের হত্যা করাই প্রথম অপরাধ। উত্তর ইয়ানের নিরীহ মানুষদের বিদ্রোহ করতে বাধ্য করেছেন, এটা দ্বিতীয় অপরাধ। চেয়েছিলেন বিশ্ব আপনাকে দয়ালু সম্রাট হিসেবে চিনুক, সেজন্য ইয়ানশুনকে প্রকাশ্যে ক্ষমা করেছিলেন। আড়াল থেকে অভিজাত পরিবারগুলোকে উস্কে দিয়েছিলেন ইয়ানশুনকে হত্যা করতে, আর আপনি পর্দার আড়ালে থেকেছেন, এটা তৃতীয় অপরাধ। তারপর মা, ওই সম্রাজ্ঞী যে স্ত্রী হয়ে পাশে ছিল, তাকেও আপনি বিষাক্ত মদ পান করতে বাধ্য করে হত্যা করেছেন। ইউয়ান সং ভাইয়া, যে আপনার সিংহাসন নিয়ে কখনো চিন্তাও করেনি, তাকে নির্বাসনে পাঠিয়েছেন। কিন্তু ইউয়ানজি ভাইয়ার যোগ্যতা আছে, তার বদলে একটা নিষ্পাপ বাচ্চাকে ক্ষমতা হস্তান্তর করতে চাইছেন শুধুমাত্র আপনার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য। আরো কিছু শুনতে চাইছেন আপনি? হ্যাঁ, আপনি একজন নিষ্ঠুর শাসক, প্রতারক ভাই, আর অযোগ্য বাবা। দুর্বল মানুষদের মতো সবাইকে শুধু সন্দেহ করেন, আর এ কারণেই আপনি আপনার প্রিয়তমা স্ত্রী আর সন্তানদের হারিয়েছেন। বাবা, আপনার কি উচিত ছিল জানেন? সবাইকে ছেড়ে চলে যাওয়া, না হয় সবাইকে হত্যা করা। যখন ডিংবেইকে হত্যা করেছিলেন তখন উচিত ছিল ইয়ানশুনকেও হত্যা করা, আর আমার মাকে হত্যার পর উচিত ছিল আমাকেও হত্যা করা। তুমি আগে এরকম ছিলে না, এরকম ছিলে না। তুমি তো এরকম ছিলে না। আমি বুঝতে পেরেছি, নিষ্পাপ হয়ে থাকলে কেবল পদদলিত হব। তাছাড়া নিষ্পাপ মানুষ বেশি দিন বাঁচে না। আমি বদলে গেছি তা না, শুন এভাবেই বড় হয়েছে। কখনো প্রিন্সেস হতে চাইনি আমি, সম্পদ বা পদমর্যাদার পেছনেও ঘুরিনি। শুধু চেয়েছিলাম ভালোবাসার মানুষের সাথে সুখে জীবন কাটাতে। কিন্তু এখন আমার মা মারা গেছেন, ভাইয়েরাও সাথে নেই, ভালোবাসার মানুষগুলো দূরে সরে গেছে, আমার পছন্দের সব মানুষ এক এক করে অদৃশ্য হয়ে গেছে। এই প্রাসাদে এখন শুধুমাত্র আমি রয়ে গেছি।
আপনি জানেন প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে বেঁচে থাকা কতটা কঠিন। যাই হোক, স্বার্থপর মানুষের কাছে অনুভূতির কথা বলে কি লাভ? আমার জন্য কি করবেন? তুমি কি করছো? এটা কি জন? কি এটা? জন, কি মিশিয়েছ? হ্যাঁ, কি এটা? প্রহরী, প্রহরী, কেউ সাহায্য করো! প্রহরী, চিৎকার করবেন না, কোনো লাভ হবে না বাবা। ছোটবেলায় একবার পুকুরে পড়ে গিয়েছিলাম, অনেক জ্বর এসেছিল। তখন সারাদিন আপনি আমার সেবা করেছিলেন আর ওই পুকুর ভরাট করার নির্দেশ দিয়েছিলেন। তখন কে জানতো বাবার মেয়ে শেষ পর্যন্ত একে অপরের শত্রু হবে? আমি নিষ্ঠুর ছিলাম না, এত চক্রান্তও বুঝতাম না। একমাত্র আপনি আমাকে এসব করতে বাধ্য করেছেন। বাবা, ওষুধটা খেয়ে নিন। বাবাকে হত্যা করতে চাইছো? আপনার স্বপ্ন পূরণ করব। ইউয়ান ইয়াংকে সিংহাসনে বসাবো। ওকে আমি সব সময় দেখে রাখবো। জন, জানি আমি ভুল করেছি। তুমি সাম্রাজ্যের ক্ষমতা চাও, আমি দিয়ে দেব, ঠিক আছে? আমি আপনার সাম্রাজ্য চাই না বাবা। যা চেয়েছিলাম আপনি সেটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। বাবা, ওষুধটা একটু তেতো, জলদি খেয়ে বিশ্রাম নিন। আমাকে বাঁচাও, বাঁচাও। এখানে আপনি কি করছেন? চুন, এবার তুমি সীমা ছাড়িয়ে গেছো। জানতাম বাবাকে ঘৃণা করো, এত জঘন্য কাজ করবে ভাবিনি। জঘন্য কাজ করেছি, কিন্তু এই লোকটার তুলনায় আমি হাজার গুণে ভালো একটা মেয়ে ভাইয়া। যাই করুন তিনি আমাদের বাবা। বাবা? শুনের সাথে বিয়ে দেবার সময় কেন ভাবেন উনি আমাদের বাবা? মাকে হত্যার সময় কেন ভাবেন উনি আমাদের বাবা? আপনাকে সীমান্তে পাঠানোর সময় কেন ভাবেননি তিনি আমাদের বাবা? সব সময় অবিচার করে এসেছেন, তাহলে আমি কেন ওনার সাথে ভালো আচরণ করব? আমি খুন করব। যাই হোক না কেন, তোমাকে এই কাজ কখনোই করতে দেব না। বাবা, তোমার কথা কি সত্যি? একদম সত্যি। সব প্রহরীরা দেখেছে প্রিন্সেসকে বের করে আনা হয়েছে। খারাপ হলো,
আমি এখন কি করি? অনেক বড় অপরাধ করেছে। সম্রাট কিছুতেই ক্ষমা করবেন না। না, এ হতে পারে না। ওকে আমার সাহায্য করতে হবে। মাই লর্ড, শুনুন, আপনি কি করছেন? প্রিন্সেসকে সাহায্য করব। আপনি বিদ্রোহ করবেন? প্রিন্সেসকে বাঁচাতে যাচ্ছি, বিদ্রোহ করতে না। সম্রাটের হাতে সম্মান করা মানে বিদ্রোহ আমাকে করা। যেতেই হবে। মাই লর্ড, মাই লর্ড। ইউএনইউএ, তোমার পরামর্শ অনুসরণ করে আমি চাঙান থেকে চলে যাবার ভান করি এবং প্রাসাদের কাছেই লুকিয়ে থাকি। আর সম্রাটকে হত্যার চেষ্টা করার সময় আমি চুনকে বাধা দেই। তবে দুঃখের বিষয়, বাবা ইউয়ান চুনকে পুরনো মন্দিরে গৃহবন্দী করে রেখেছেন। ওকে শাস্তি দেয়া হবে। এই ঘটনার পর বাবা নিজের প্রাসাদেই আছেন, কারো সাথে কোনো কথা বলছেন না। বাবা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছেন। মনে হচ্ছে সময় মতো উদ্ধার করায় আমার প্রতি বাবার মনোভাব পরিবর্তন হয়েছে। আমাকে আগের চেয়ে বেশি বিশ্বাস করছেন এবং আমাকে সমস্ত রাষ্ট্রীয় বিষয় দেখাশোনা করার ক্ষমতা দিয়েছেন। ওনার এই বিশ্বাস আমি বজায় রাখব। মনের গভীর থেকে ওনার বিশ্বাসকে সম্মান করব। ভাইয়া, আমাকে ধরো। পড়ে যাবে। এসো, আমাকে ধরো। ধরতে পারবে না। ধরেছি। পারোনি, পারোনি। দাঁড়াও বলছি। ধরো, আমাকে ধরো। দাঁড়াও বলছি। থামো। ধরো। এবার ধরেছি। আমি খুবই দুঃখিত। সমস্যা নেই। আপনাকে স্বাগতম মাই লর্ড। আসুন, একটু পানি পান করবেন। ভেতরে আসুন মাই লর্ড, আসুন। খুশি হব। ভাইয়া, ভেতরে এসো। এখানে বসুন। মাই লর্ড আসুন। বসুন। বসুন এখানে। বসুন। ধন্যবাদ। নিন, পানি খান। আমার একটু কাজ আছে, এখনই আসছে। হ্যাঁ, আপনি বিশ্রাম করুন। হেঁটে আসতে হয়তো কষ্ট হয়েছে। পিঠা খেয়ে দেখুন, আমরা নিজেরা বানিয়েছি। খেয়ে বিশ্রাম নিন। ধন্যবাদ। দেখি, এসো। যাও, ঘেমে ভেতরে গিয়ে গেছো। খেলো। প্রিন্স, আমাদের ফিরে যাওয়া উচিত। আজকের সূর্যাস্ত খুবই সুন্দর। সূর্যাস্ত প্রতিদিন হয়। আপনি কেন কষ্ট পাচ্ছেন? সত্যি, সূর্যাস্ত প্রতিদিনই হয়, আর দিনগুলো একই রকম থাকে। একদিন চলে গেলে আরেক দিন আসে। মানুষের ক্ষেত্রে এটা ভিন্ন। একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। মাই লর্ড, আপনার চাঙ্গানের কথা মনে পড়ছে? আমি এই সময়ের চাঙ্গানকে মনে করছি না। চাঙ্গান আমার কাছে এখন স্মৃতি।
আমি আর চুন যখন ছোট ছিলাম, চুন লুকোচুরি খেলতে পছন্দ করত। আমি ওর সাথে খেলতাম। বাবা আর মা ওনারা বসে আমাদের দুজনকে দেখতো আর হাসতো। সেই উদ্বেগহীন দিনগুলোকে আমি বিশেষভাবে কখনো অনুভব করিনি। এখন এত সব কষ্ট দেখে আমার মনে হচ্ছে সেই সময় আমরা কত সুখে ছিলাম, কত ভাগ্যবান ছিলাম। মাই লর্ড, অতীত ফিরে আসে না। তুমি ঠিকই বলেছ। আর এই কারণেই আমি বাবার আদেশ পালন করে উত্তর ইয়ানে চলে এসেছি। বাবা ভেবেছিল সব শান্ত হয়ে যাবে, আমার বোন চুনও নিজেকে সামলে নেবে। মাই লর্ড, আপনি বসুন, আসছি। প্রিন্স, এটা দেখুন। ছোটবেলা থেকেই এই কাজে পারদর্শী ছিলাম। গ্রামের সবাই এসে আমার কাছে সাহায্য চাইতো। একটা সময় গ্রামের আশেপাশে প্রতিটা মাঠে আমার বানানো কাকতারও দেখা যেত। আমি নিশ্চিত তুমি খুব চঞ্চল ছিলে। গ্রামের সবাই হয়তো তোমাকে খুব পছন্দও করত। কেউ পছন্দ করতো কিনা সেটা জিজ্ঞেস করা হয়নি। পরকালে দেখা হলে হয়তো জিজ্ঞেস করব। তার মানে মারা গেছে। গণহত্যার সময় আমি মাঠে কাকতাড়ুয়া বানাতে ব্যস্ত ছিলাম। আর যখন খুশিতে বাড়ি ফিরে এলাম, কখনো ভাবিনি ওই দৃশ্য দেখতে হবে, যা জীবনেও ভুলতে পারবো না। আমার প্রতিবেশী, বন্ধু, ভাই, আমার মা, আমার বাবা, সবাই রক্তাক্ত ছিল। রক্তের আস্তরণে মাটি ঢাকা ছিল। দূর থেকে দেখতে ছোট পুকুর মনে হচ্ছিল। সবারই নিজস্ব যন্ত্রণা আছে, আর সেই যন্ত্রণা কখনো মুছে ফেলা যায় না। তোমাকে ডেড কপসে নেওয়া হয়েছিল, সেখান থেকেই তুমি খুনি হয়েছিলে। অতীতকে আর মনে না করি কখনোই সামনে এগোতে পারবো না, যদি না অতীতকে পেছনে ফেলে আসি। আমি কতটা অসহায় সেটা বোঝাতে আপনাকে এসব বলছি না। আপনাকে উৎসাহিত করার জন্য বললাম। সাহসী হতে হবে, তাহলে আশার আলো দেখতে পাবেন। প্রিন্স, এদিকে আসুন। আপনি আমাকে সাহায্য করুন। দারুণ, কাকতাড়ুয়া বানানো সহজ, দেখলেন তো? মংফং, ধন্যবাদ তোমাকে। আপনিও তো সাহায্য করেছেন, তাহলে ধন্যবাদ দিচ্ছেন কেন? আমি এখন থেকে মেইলিনের গিরিপথে কাকতাড়ুয়া হয়ে থাকব। আমি এই জায়গাটা পাহারা দেব।
শিউলি বাহিনীকে এখানে বেশ কয়েকদিন ধরে দেখছি, অন্য কোথাও সরছেও না। অদ্ভুত ব্যাপার। লর্ড ইউএ যখন নজর রাখতে বলেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই বসে থাকো। কমান্ডার চু আমাদের শিউলি পাহাড়ে স্থানান্তরের বিষয়ে কিছু বলেননি। আচ্ছা, ভালো করে দেখো, এটা মহারাজের সিলমোহর। এখনো কি তোমার শিউলি সৈন্যরা মহারাজের আদেশ অমান্য করে চুচিয়াওয়ের আদেশ মানবে? জেনারেল চ্যান, আমি এটা বোঝাইনি। আমার সৈন্যরা প্রত্যেকে খুবই দক্ষ যোদ্ধা। হ্যাঁ, তা জানা আছে। কিন্তু সত্যিটা হচ্ছে হংচুয়ান শহর, বেইশু এবং পরবর্তীতে চাঙ্গান শহর তোমারই নেতৃত্বে ধ্বংস হতে বসেছিল। তোমরা সত্যি বুদ্ধিমান আর সাহসী, আর হ্যাঁ, শক্তিশালীও বটে। জেনারেল চ্যান, কি বলতে চাইছেন? পরিষ্কার করে বলুন। আমি শুধুমাত্র সত্যি কথাটাই বলছি। আপনি দোষ খুঁজতে এসেছেন? সাহস হলো কি করে? আমি এখানে হুশিয়াওয়ের সাথে কথা বলছি, তাই সাবধান। কি? জেনারেল চ্যান, যেহেতু এটা মহারাজের আদেশ, আমরা অবশ্যই মেনে নেব। আমরা মিস চুর জন্য অপেক্ষা করব ওনাকে বিদায় জানাতে। এর কোনো প্রয়োজন নেই। মহারাজের নির্দেশ, তোমাদের এখনই যেতে হবে। যেহেতু তোমার সৈন্য সংখ্যা কম, তাই শিউলি পাহাড়ে পৌঁছে তোমরা স্থানীয় সেনাবাহিনীতে যোগ দেবে। এরপর থেকে শিউলি বাহিনীর কোনো অস্তিত্বই থাকবে না। জিয়াং ট্যাং, ওদের পতাকা নামিয়ে এখানেই আগুন ধরিয়ে দাও। জি জেনারেল। থামো বলছি, দাঁড়াও। তোমাকে খুন করব। শান্ত হও বলছি। আমাকে ছাড়তে যেতে হবে না। ওরা আমাদের অপমান করতে পারে না। কথা শোনো, মহারাজের আদেশ মানে। তোমরা যদি সম্মানী লোক হও, তবে তোমাদের জানা উচিত একমাত্র এই পতাকাই শিউলি বাহিনীর জন্য সবচেয়ে লজ্জাজনক বিষয়। তোমাদের কারণেই উত্তরিয়ানের রাজ পরিবার ওইদের হাতে প্রাণ হারিয়েছে। হংচুয়ান আর বেইশুর মানুষ তোমাদের কারণেই মারা গেছে। যেহেতু চাঙ্গানে থাকতে পারোনি তোমরা, তাই দয়া করে এখানে থাকতে দেওয়া হয়েছে। আর এখন বেঁচে থাকার জন্য একটা নারীর আঁচলের নিচে আশ্রয় নিয়েছ। ভেবেছিলে আমার মতো একজন মহৎ সৈনিককে পাশে পাবে। এটা তোমরা ভাবলে কি করে? জেনারেল চ্যান, আমরা শিউলি বাহিনী বিশ্বস্ত কিনা এটা বিচার করার দায়িত্ব আপনার না। ইউয়ানসি সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করলে আপনি তখন শহর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, আর আপনার সুবিধার জন্য ভাইকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলেন। আর একজন মহৎ সৈনিকের কর্ম এমন হতে পারে না। আমাদের নিয়ে লজ্জাবোধ করছেন? আমরাও আপনাকে নিয়ে একই চিন্তা করি। মহারাজ আমাদের শুধু শিউলি পাহাড়ে চলে যেতে নির্দেশ দিয়েছেন, এছাড়া কোনো নির্দেশ দেননি। অনুরোধ করছি, আমাদের পতাকা ফিরিয়ে দিন। আপনার সীমা অতিক্রম না করাই ভালো। 夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆，
被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热。